My dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I will take the class on group verb, and it is actually part of the preposition. And let us start the topics group verb. Today we will discuss about only 3 group verb and which has been given on the board. Look at the board please. Today our topics is group verb. So today we will discuss about 3 group verb. One is act, bring and come. Actually these are the verbs. এগুলো সবই ভার্ব। এই ভার্বগুলোর সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন যুক্ত হয়ে অর্থগুলোর পরিবর্তন হয়ে যায় এবং কিভাবে কি অর্থ দাঁড়ায় সেটা আমরা আজকে শিখব। দেখুন, খেয়াল করুন, এখানে প্রথমে আমরা অ্যাক্ট অর্থাৎ কাজ করা, অ্যাক্ট হলো অভিনয় করা ইত্যাদি, কিন্তু এর সাথে যে প্রিপোজিশন যুক্ত হয়ে এই অ্যাক্টের অর্থটা পরিবর্তন হয়ে যায় সেটা আমরা দেখব। অ্যাক্ট ফর পক্ষে কাজ করা, অ্যাক্ট অন পালন করা, অ্যাক্ট অন আপন প্রভাবিত করা, অ্যাক্ট আপন আরেকটা অর্থ হলো অনুসারে কার্য করা, অনুসারে কার্য করা। অ্যাক্ট আপন এর আরেকটা অর্থ হলো নির্ভর করা, অ্যাক্ট আপন আপ টু পূর্ণ করা, অ্যাক্ট ফ্রম কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করা, অ্যাক্ট আন্ডার আদেশ মেনে নিয়ে কাজ করা, অ্যাক্ট অ্যাগেনস্ট বিরুদ্ধে কাজ করা। ডিয়ার স্টুডেন্টস, নাও আই উইল মেক দ্য সেন্টেন্স বাই দিস গ্রুপ words. Act for পক্ষে কাজ করা, a lawyer acts for his client, একজন আইনজীবী তার মক্কেলের পক্ষে কাজ করেন, সুতরাং এখানে আমরা act for দিব। act on পালন করা, carry out, I act on my brother's advice, আমি আমার বড় ভাইয়ের বা ভাইয়ের উপদেশ পালন করি। overtaking acts upon our health, act upon হলো প্রভাবিত করা বা ক্ষতি করা, তাহলে অতিরিক্ত খাওয়া আমাদের স্বাস্থ্যে প্রভাবিত করে। অ্যাক্ট আপন আরেকটা অর্থ হলো অনুসারে কার্য করা, হি অ্যাক্টস আপন মাই সাজেশন, সে আমার সাজেশন অনুসারে কাজ করে। অ্যাক্ট আপন নির্ভর করা, এর আরেকটা অর্থ হলো নির্ভর করা। দেখুন, খেয়াল করুন, অ্যাক্টিং আপন দ্য ইনফরমেশন দ্য পুলিশ রেড দ্য হোস্টেল, অ্যাক্টিং আপন দ্য ইনফরমেশন এই তথ্যের উপরে নির্ভর করে পুলিশ হোস্টেলে হানা দিল। অ্যাক্ট আপ টু পূর্ণ করা, দ্য কম্পিউটার ডাজ নট অ্যাক্ট আপ টু আওয়ার এক্সপেকটেশন, কম্পিউটার আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না বা করেনি। অ্যাক্ট ফ্রম কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করা, উই শুড অ্যাক্ট ফ্রম আ সেন্স অফ ডিউটি, অর্থাৎ আমাদের সবসময় কর্তব্যের উদ্দেশ্য নিয়ে কাজ করা উচিত। অ্যাক্ট ফ্রম আ সেন্স অফ ডিউটি। অ্যাক্ট আন্ডার আদেশ মেনে নিয়ে কাজ করা, দ্য সাপোর্টার্স অ্যাক্টেড আন্ডার দ্য অর্ডার্স অফ দ্য লিডার, সাপোর্টাররা সমর্থনকারীরা তার নেতার আদেশ মেনে নিয়ে কাজ করে। অ্যাক্ট অ্যাগেনস্ট বিরুদ্ধে কাজ করা, দ্য অফিসার অ্যাক্ট অ্যাগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি, এবং অফিসার কোম্পানির বিরুদ্ধে কাজ করলো। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো, খেয়াল করো তোমরা, যে ভার্বটা অ্যাক্ট এটা ঠিকই আছে, শুধু এর সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে অর্থটার পরিবর্তন হয়ে গেছে। একইভাবে বাই দ্য সেম ওয়ে, ব্রিং অ্যাবাউট ঘটানো, হিজ লেজিনেস has brought about his own ruin, তার অলসতাই তার ধ্বংস ঘটিয়েছে।
ব্রিং ডাউন নত করা, হিজ ডিফিট হ্যাজ ব্রট ডাউন হিজ প্রাইড, তার পরাজয় তার গর্বকে নত করেছে। ব্রিং ফোর্থ, দ্য উইমেন ব্রট ফর্থ আ চাইল্ড, মহিলাটি একটি সন্তান প্রসব করেছে। ব্রিং আপ, লালন পালন করা, হি ওয়াজ ব্রট আপ বাই হিজ আঙ্কেল, সে তার চাচার দ্বারা লালিত পালিত হয়েছিল। ব্রিং অন ঘটায়, স্মোকিং ব্রিংস অন ভেরিয়াস ডিজিজ, ধূমপান বিভিন্ন ধরনের রোগ ঘটায়। ব্রিং ইন, আয় করা, হিজ বিজনেস ব্রিংস ইন এ লার্জ ইনকাম, তার ব্যবসায় অনেক আয় হয়। ব্রিং অফ, উদ্ধার করা, এ লাইফ বোট ব্রিংস অফ আ ক্রু অফ আ লস্ট শিপ, এ লাইফ বোট, একটা লাইফ বোট উদ্ধার করলো, উদ্ধার করে দ্য ক্রু অফ দ্য লস্ট শিপ, অর্থাৎ হারানো শিপের যে ক্রু আছে তাদেরকে। ব্রিং আউট, প্রকাশ করা, হি হ্যাজ ব্রট আউট আ নিউ এডিশন অফ হিজ বুক, সে নতুন বইয়ের নতুন এডিশন প্রকাশ করেছে। ব্রিং রাউন্ড, ভালো করা, দ্য পেশেন্ট ওয়াজ ব্রট রাউন্ড থ্রু প্রপার ট্রিটমেন্ট, পেশেন্টকে ভালো করা হয়েছিল সঠিক চিকিৎসার মাধ্যমে। ব্রিং টু, জ্ঞান ফেরানো, হিয়ারিং দ্য রেজাল্ট, দ্য বয় ফেইন্ট, দ্য বয় ফেইন্ট বাট ওয়াজ ব্রট টু, কিন্তু অর্থাৎ ফলাফল শুনে বালকটি জ্ঞান হারিয়ে ফেলেছিল, বাট ওয়াজ ব্রট টু, কিন্তু আবার ফিরে আসলো। ব্রিং আন্ডার, বাগে আনা, দ্য ওয়াইল্ড হর্স ওয়াজ ব্রট আন্ডার, অর্থাৎ বন্য ঘোড়াটিকে বাগে আনা হলো বা নিয়ন্ত্রণে কন্ট্রোলে আনা হলো। যে স্টুডেন্টস, আরেকটা আমরা গ্রুপ ভার্ব খেয়াল করব, সেটা হলো লক্ষ্য করব, সেটা হলো কাম। একই শব্দ কাম, কাম অর্থ আসা, কিন্তু এর সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে অর্থটা পরিবর্তন হয়ে গিয়েছে। যদি আমরা খেয়াল করি, কাম অ্যাবাউট ঘটা, দ্য কোয়ারেল, কাম অ্যাবাউট ফর আ piece of land, piece of land, অর্থাৎ দ্য কোয়ারেল, ঝগড়া, কাম অ্যাবাউট ঘটেছিল ফর এ পিস অফ ল্যান্ড, অর্থাৎ এক টুকরা জমি নিয়ে বা একটা জমি নিয়ে তাদের সাথে ঝগড়া ঘটেছিল। কাম অ্যাক্রস, হঠাৎ দেখা পাওয়া, আই কেম অ্যাক্রস হিম ইন দ্য কলেজ, আমি তাকে হঠাৎ দেখতে পেলাম কলেজে, বা তার সাথে হঠাৎ দেখা হলো কলেজে। কাম বাই, হঠাৎ পাওয়া, দ্য বেগার কেম বাই আ পার্স অফ গোল্ড অন দ্য ওয়ে, ভিক্ষুক রাস্তার মধ্যে একটি স্বর্ণের পার্স হঠাৎ পেল। কাম অফ, অনুষ্ঠিত হওয়া, দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই সিস্টার, দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই সিস্টার কাম অফ টুডে, আমার বোনের বিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে। দেখো এখানে কাম, যে স্টুডেন্টস, আরেকটা প্রিপোজিশন হয়, সেটা হলো কাম অফ। কাম অফ অর্থ জন্মগ্রহণ করা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কেম অফ আ নোবেল ফ্যামিলি, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল ফ্যামিলিতে পরিবারে জন্মগ্রহণ করেছে। কাম অফ, অনুষ্ঠিত হওয়া, এবং কাম অফ হলো জন্মগ্রহণ করা। তোমরা এটা লিখে নিবে। কাম রাউন্ড, আরোগ্য লাভ করা, দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, পেশেন্ট বা রোগী শীঘ্রই সুস্থ হয়ে যাবে। কাম আপন, হঠাৎ আক্রমণ করা, দ্য এনিমিস
came upon him from behind, শত্রু তাকে পিছন থেকে আক্রমণ করলো। Come out, প্রকাশিত হয়, the result of the SSC examination will come out very soon, SSCর ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে। Come over, মনে আসা, a change came over him after his father's death, অর্থাৎ তার বাবার মৃত্যুর পরে তার মনে একটি পরিবর্তন আসলো। কাম ওভার, পক্ষ পরিবর্তন করা। আওয়ার অপোনেন্ট পার্টি হ্যাজ কাম ওভার আওয়ার সাইড, আমাদের বিপরীত দল হ্যাজ কাম ওভার আওয়ার সাইড, অর্থাৎ আমাদের পক্ষ পরিবর্তন করেছে। কাম টু, চেতনা ফিরে আসা। দ্য ফেইন্ট বয় কেম টু সেন্স, অর্থাৎ জ্ঞান হারানো বালকটি তার সেন্স বা জ্ঞান ফিরে আসলো। কাম টু, উপনীত হওয়া। দে কুড নট কাম টু a conclusion about the problem, অর্থাৎ তারা এই সমস্যা সম্পর্কে কোনো বিষয় উপনীত হতে পারলো না বা উপসংহারে উপনীত হতে পারলো না। কাম ডাউন, ভেঙে পড়া। দ্য রুফ কেম ডাউন সাডেনলি, অর্থাৎ ছাদটি হঠাৎ করে ভেঙে পড়লো। অ্যান্ড কাম ডাউন, দ্য প্রাইস অফ রাইস হ্যাজ কাম ডাউন, এবং চালের দাম কমে এসেছে। My dear students, I hope you have understood the group verb. Actually, you have been given only 3 items, and you have to learn the more of the more and more group verb from your textbook. So today I will finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.